কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন হবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না এ জীবন পেয়েছে ভালোবাসায়
স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। কানে
করবে শুধুই ঋণী ছিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। জানি একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে 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 ও লা 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 লা। হে হে লা 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 লা। চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, আহা, মনে জমা যত গোপন কথা। বলো কি? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা,
কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। হি 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 লা 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 লা। না 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 পাগল করো না তুমি আমাকে, না 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 এমন করে দেখো না ও চোখে।
একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে। একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে। পেতে চায় সে তোমাকে, পেতে চায় সে তোমাকে। না 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 না, পাগল করো না তুমি আমাকে। না 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 না, এমন করে দেখো না ও চোখে। একটু এই ছোঁয়া, একটু এই চাওয়া, একটু বেশি আরো বেশি যদি যেত পাওয়া। একটু এই ছোঁয়া, একটু এই চাওয়া, একটু বেশি আরো বেশি যদি যেত পাওয়া। এই যে স্বপ্ন, এই যে আশা, নামটা যে তার ভালোবাসা। এই যে স্বপ্ন, এই যে আশা, নামটা যে তার ভালোবাসা। এমন তো বলে লোকে। না 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 না, পাগল করো না তুমি আমাকে। না 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 না, এমন করে দেখো না ও চোখে। একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে। একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে। পেতে চায় সে তোমাকে, পেতে চায় সে তোমাকে। দিশাহারা মন কেন অনুক্ষণ, সর্বনাশে সীমা ছেড়ে পোড়ায় আমার মন। দিশাহারা মন কেন অনুক্ষণ, সর্বনাশের সীমা ছেড়ে পড়ায় তোমারে মন। ইচ্ছেটাকে ধীরে ধীরে মনে মনে বন্দি করে, ইচ্ছেটাকে ধীরে ধীরে মনে মনে বন্দি করে দাও না তুমি রেখে। না 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 না, পাগল করো না তুমি আমাকে। না না না, এমন করে দেখো না ও চোখে। একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে। একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে। পেতে চায় সে তোমাকে, পেতে চায় সে তোমাকে। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু
চোখের হাসি আরো বেশি সুন্দর। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব।
নমস্কার জানিয়ে আজকের আমি ভিডিওটি শুরু করছি। তো একটাই কথা বলার, যে সকল বন্ধু আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধু আমার নতুন হয়ে আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম মজাদার মজাদার রোমান্টিক গান শোনার জন্য। তো দেখতেই পাচ্ছ আমি এই চলে এসেছি একটা মাঠের দিকে। তো মাঠের দিকে এসে করে এখানে বসে পড়েছি। তো এই সব বিষয়ে যেসব গান বা এডিটিং বা কিভাবে গানগুলো নেওয়া, হ্যাঁ, এইসব বিষয়ে আমি আজকে বিস্তারিতভাবে সব কিছু পুরো বলবো। আর এডিটিংটা আমি কিভাবে করেছি সেটাও আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। তো তো আমার কিছু কথা, তো যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, কেউ চাইছো যে এরকম ভাবে আমিও ভিডিও বানাবো বা এরকম ভাবে এডিটিং করব, তো তাদের জন্য কোনো অসুবিধাই নেই। তো যদি কেউ না এডিটিং ব্লগের ক্ষেত্রে বলো বা শর্ট ভিডিওর ক্ষেত্রে সব রকমই এডিটিং কম বেশি আমি মোটামুটি জানি। তো আমার তো চ্যানেল জানোই, তোমার যে চ্যানেলটা করছি আর একটা আমার যে চ্যানেল আছে, তো এই চ্যানেলে যেটা ভিডিওটা তুমি দেখছো, আমার আরেকটা চ্যানেল আছে সেটা জানো, সেটার নাম হচ্ছে পূজা আকাশ। তো দেখতেই পাচ্ছ আমি এখন তোমাদের সাথে আমি এই আলোচনাটা করার কারণ একটাই, যে আমি যে এই ভিডিওটা তোমরা দেখে শেষ করেছো, তাই আমার এই কথাগুলো শুনছো, যে আমার এই ভিডিওগুলা আমি কিরকম ভাবে বানাই বা কিরকম ভাবে ভয়েস দিই বা কিরকম ভাবে এডিটিং করি, আমি সকলটাই তোমাদেরকে বলবো। তো আমি এই সব ভিডিও এডিটিং করি বলতে আমি তোমার সোশ্যাল মিডিয়াতে অনেক রকম অ্যাপ আছে, সেটা তো তোমরা জানোই। তো সেসব কথা ছাড়ো, যেটা মোটামুটি সহজ অ্যাপ, হ্যাঁ, যেটা দিয়ে মোটামুটি সব মানুষই এডিটিং করতে পারবে, সেই রকমই কিছু আমি অ্যাপস ব্যবহার করি, সেটা তোমাদেরকে আজকে আমি শেয়ার করব। তো সেই অ্যাপসটার নাম হলো, আমি যেসব আমি যে ভিডিওগুলো আমি এডিটিং করি, যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ, সেই ভিডিওগুলো যে আমি কিভাবে এডিটিং করি, কোন অ্যাপ দিয়ে এডিটিং করি, সেই অ্যাপসটার কথাই আমি তোমাদেরকে বলছি। তো অ্যাপসটার নাম হলো ইনশট অ্যাপ। তো এই অ্যাপসটি মোটামুটি অন্য অ্যাপসের থেকে অনেকটাই সোজা। তো অনেকেই সোজা ওঠে। তো অন্য অ্যাপস যেমন সোশ্যাল মিডিয়াতে অনেক রকম অ্যাপস আছে, যেমন তোমার ক্যাপকাট আছে, তারপর কাইন মাস্টার আছে, ভিএন আছে, অনেক রকমেরই অ্যাপস আছে। তো তার থেকে আমি যেটাই আমার যে ভিডিওগুলা যেগুলো আমি এডিটিং করি, সেগুলাই সেগুলা সব, আমার যত যা ভিডিও আছে আমি সব এডিটিং করি একমাত্র ইনশট অ্যাপটা নতুন পুরনো সবারই জন্যই একটু সহজ অ্যাপ। সেটা দিয়ে এডিটিং করো, দেখো খুব তাড়াতাড়ি এডিটিংও করতে পারবে, বা এটার পক্ষে খুব একটা জটিলতা নেই। তো আমার যে সকল নতুন বন্ধুরা কোনো এডিটিং করতে চাও, তো ইনশট অ্যাপ ব্যবহার করতে পারো। ইনশট অ্যাপসে অনেকেই সোজা, আর ইনশট অ্যাপেই আমি আমার যে ভিডিওটা সেটা আমি এডিটিং করেছি। তো আমি যেরকম ভাবে এডিটিং করেছি সেরকম ভাবে এডিটিং করো, বা আবার যদি কেউ জানো, দেখো মানুষের একটাই কি, এইসব সোশ্যাল মিডিয়ায় কেউ আগে জানতো না, আমরাও জানতাম না, আমরাও যেমন নতুন এসছি সেরকম সবাই নতুন এসছে, কেউ কোনোদিন শিখে আসেনি। ঠিক আছে, একটা যে কোনো জিনিসের উপর সেটা যখন মানে ডাঁড়াঘাটা বা দেখাশোনা করবে, তো সেটা যত ভুল করবে তত শিক্ষা হবে আর তত শিখবে। তো আমি যে সকল যেটা এডিটিং করেছি সেটা আমি বলছি, যে আমি কিরকম ভাবে এডিটিং করেছি সেটা তোমাদেরকে দেখাবো বলেই রেখেছি। তো সেটা দেখাবার জন্য আমি আগের থেকে রেডি করে রেখেছি। তো এরকম ভাবেই আমি এডিটিং করি, যেরকম ভাবে তোমাদেরকে দেখাচ্ছি। যদি কারো বুঝতে অসুবিধে হয়, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমাকে জানাবে। তো আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য যদি সেরকম কন্ট্যাক্ট করতে চাও, সে কন্ট্যাক্ট নাম্বারও আমার দেওয়া থাকবে। আমার তো অনেক বন্ধু তো চায় যে একটু কন্ট্যাক্ট করি বা তাদের সাথে কথাবার্তা বলি, হ্যাঁ, আলাপ পরিচয় করি। তো সেসব যদি তোমরা চাও, তো সেটার জন্য ব্যবস্থা আছে, কোনো টেনশনের কোনো কারণ নেই। তো আমি বেশিরভাগ যে আমাদের যে মোটামুটি আজকে নিয়ে
মোটামুটি আমি এই সোশ্যাল মিডিয়া যে চ্যানেল, ইউটিউব চ্যানেলে মোটামুটি কাজ করছি প্রায় ধরে রাখো 2 থেকে 2.5 বছর, প্রায় 3 বছরের কাছাকাছি হতে গেল। হ্যাঁ, তো 3 বছরের কাছাকাছি হতে গেল। তো আমি স্টার্টিং করেছি 2023 সালে, 2023 সালে জানুয়ারি, এরকম ডিসেম্বর জানুয়ারি যাই হোক একটা হবে। হ্যাঁ, 2022-এর ডিসেম্বর আর নাহলে হয়তো জানুয়ারি, এরকম টাইপের আমি ইয়ে করেছি, স্টার্টিং করেছি। তো অনেক দিন অনেক কিছু ভুল করেছি, অনেক অনেক বাধা পেরিয়ে আমি এসছি। অনেক রকমের সে ভুল, মানে ভুল যেটা বলার নয়, নানা রকমের ভুল করেছি আমি। তো আগে তো জানা থাকেনি, যত ভুল করেছি তত আমি শিখেছি। তো আমি শেখার জন্য আমি কোথাও যাইনি, আমি নিজের ইয়েতে শিখেছি। তো দেখো, তো তোমরাও এরকমভাবে এগিয়ে যাও। আর এইসব জায়গাটা, সোশ্যাল মিডিয়া জায়গাটা, এটা একটা মানে এমনই জিনিস, তুমি কাজ করো, কাজ করলে ফলাফল পাবেই পাবে, এইটুকু আমার বিশ্বাস আছে। যেটুকু আমি বিশ্বাস করে কাজ করেছি সেটা মানে সেই পরিশ্রমের দাম আমি পেয়েছি আর বা এখনও পাচ্ছি। তো এই ভিডিওর মধ্যে এই কথাগুলো বলার কারণ আমি আমি চাই যে কিছু যদি কেউ শুনে থাকে তো সেই যাতে ডিসিশনটা কাজে লাগে। তো মানে ব্যাপারটা হচ্ছে এইসব জায়গায় একটা কাজের জিনিস, তুমি ধরো যেখানেই কাজে যাও, সেখানে কাজে গেলে কি হবে, সেখানে তোমার কাজের সময় সেখানেও যদি তুমি কাজ করো সেখান থেকেও টাকা পাবে। এখানে কাজ করলে, এখানে কাজ করে তুমি যদি তোমার জায়গাটা ঠিকঠাকভাবে তৈরি করতে পারো, এখান থেকেও ইনকাম পাবে। তো এই হলো ব্যাপার। তো আমি অনেকখানি বকেছি, তো আর বেশি কিছু বকবো না। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর এই একটা লাইক করে দিবে, আর এই ছোট্ট ভাইটাকে একটু ভালোবাসা দিও, যেমন আরো নতুন নতুন তোমাদেরকে খুব মজাদার গান নিয়ে আসতে পারি। তো একটা ছোট্ট লাইক করতে আর একটা সুন্দর করে কমেন্ট করতে বেশি টাইম লাগে না জানি, কিন্তু আমার এই ভিডিওটা মানে এডিটিং করতে বা বানাতে, রেকর্ডিং করতে, হ্যাঁ, আমার যে পেছনের ব্যাকগ্রাউন্ডটা তোমরা তো দেখলেই, যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি পুরো আমার নিজের, মানে নিজে মোবাইলে রেকর্ড করে, আর সেটা আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি। তারপরে বাকিটা তো তোমরা জানোই কিভাবে আমি ইয়ে করেছি। তো আমার সেসব আমি যে আমার যে এডিটিংটা আছে, তো সেই এডিটিংটাই আমি তোমাদেরকে দেখাবো। তো আর বেশি কিছু বলছি না, তো চলো ওই এডিটিংটাই তোমাদেরকে দেখাচ্ছি, এই দ্বারা স্ক্রিনে আমি দেখাচ্ছি। তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এডিটিংটা দেখতে থাকো। তো সকল বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আমার এই এডিটিংয়ের ভিডিওটা শুরু করলাম। তো দেখো, আমি প্রথমেই যে ব্যাকগ্রাউন্ডটা আমি আজকে বাসে এক জায়গায় যাচ্ছিলাম, তো সেখানে তুলেছি। তো এটার যে ফিল্টারটা দিয়েছি, ওটা ফিল্টারটা নিয়েছিলাম আমি ক্যাপকাট অ্যাপ থেকে। তো ফিল্টারটা দেখো মানে কত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা লাগছে। তো ব্যাকগ্রাউন্ডটা আমি এইভাবে নিয়ে নিয়েছি। তারপরে ব্যাকগ্রাউন্ডটা কি একটা তোমার মোটামুটি একটা 20 থেকে 25 মিনিটের ভিডিও আমি রেকর্ডিং করেছি আমার মোবাইল থেকে। সেটাকে আমি কি করলাম, একটু স্পিডটাকে কমিয়ে দিলাম, কারণ বাসে আসছিলাম অনেকটা স্পিড। তো তারপরে কি করলাম, আমি গানগুলোকে সিলেক্ট করে নিচ্ছি, কোন কোন গানটা আমি নেব বা কোন গানটা আমি নেব সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো দেখো, তো গানটা আমি সিলেক্ট করে নিয়েছি। তো সিলেক্ট করে নেওয়ার পরে আমি গানটাকে একটু উপরে তুলে দিলাম, তাতে আমার কি হবে, প্রত্যেকটি গান যতটা আছে ওই ততটা পর্যন্তই নেব। তারপর নিয়ে প্রত্যেকটা একটা খণ্ড করে নেব। তো খণ্ড করে নিলে কী হয়, তো গানগুলো ঠিকঠাকভাবে মানে বসাতে, মানে বেছে নিতে একটু সুবিধা হয়। তো আমি প্রতিনিয়ত এইরকমভাবেই ভিডিওটা এডিটিং করি। তো দেখো, আমার যে স্ক্রিন রেকর্ডার স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো স্ক্রিন রেকর্ডার স্পিডটা বাড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে না ভিডিওটা আরও বড় হয়ে যায়, তার জন্যই। এমনিতেই অনেকটা বড় হয়ে গেল। তো দেখো, আমি ঠিকঠাকভাবে দেখে নিচ্ছি, আর গানগুলোকে আমি কীরকমভাবে সাজাই নিচ্ছি। দেখো, এরকমভাবে আমি সাজাই। তো গানগুলোকে প্রত্যেকটা একটা গান ধরো 5 মিনিট কি 4 মিনিট অন্তর যখনই গানটা শেষ হলো আমি একটা কাট লাগিয়ে দিই। তো কেটে নেওয়ার পরে সেটা আমি পরে যে গানগুলো একটু ভালো বলতে কীরকম, একটু মজাদার, শুনতে খুব ভালো, সেগুলা প্রথম একটু ভালো গানগুলোকে সামনে দিলাম। তারপরে যে গানগুলো হবে সেগুলোকে পিছনে দিয়ে দিলাম পরের ধাপ।
তো আমার যটি গান আছে তটি লেখা আছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমার তো আগে ভিডিওটা দেখেছো। তো আগের ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যে সকল বন্ধু আমার নতুন হয়ে এই এডিটিংটা দেখছো তাদেরকে বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এরকম মজাদার রোমান্টিক গান শোনা আর এরকম আমি গানগুলোকে কীভাবে এডিটিং করি সেসব দেখার জন্য। তো আমার এই স্ক্রিন রেকর্ড করে রাখার একটাই কারণ যে আমি এই ভিডিওটা কিভাবে এডিটিং করেছি সেটাই দেখাবার জন্য। তো এখানে একটা সাবস্ক্রাইবের চিহ্ন আমি দিয়ে দিচ্ছি প্রথমেই। তো প্রথমে সাবস্ক্রাইবের চিহ্নটা দিয়ে দিলাম, তারপরে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে নেব। তো দেখো আমি আগে ঠিকঠাকভাবে বস করে নিচ্ছি যে কোনখানটায় দিলে ঠিকঠাকভাবে যে ইয়েটা হবে। তো আমার বস করানো প্রায় হয়ে গেছে। তো সাউন্ডটা রিমুভ করে দেবো, সাউন্ডটা রাখলে একটা আওয়াজ আসে। তো দেখো আমি যে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটাকে আমি রিমুভ করে দিয়েছি আর ওটা সুন্দরভাবে বস করে দিয়েছি। তো দেখো ওটা আমি বস করে দিয়েছি। তো এবার আমি কি করব, গান আমার সিলেক্ট হয়ে গেছে, যেটা ব্যাকগ্রাউন্ডটা আমি ইফেক্ট আগে থেকে দিয়ে দিয়েছি। তো কি হবে, এখন যে ওয়াটারমার্কটা আছে, ওয়াটারমার্কটা আমি কিভাবে হটাবো। তো ওয়াটারমার্কটা হটাবার জন্য ওয়াটারমার্কটা টাচ করব, তারপর একটা কাটা চিহ্ন গুণিতের চিহ্ন মতো আসবে, সেটাই টাচ করব। হয় কোনো টাইম অ্যাড দেখায় বা কোনো টাইম অ্যাড নাও দেখায়, অটোমেটিক রিমুভ হয়ে যায়। তো দেখো আমি আমার হয়ে গেছে। তো আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা আর কি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার কী করব, যে গানটা যখন আছে সেই গানগুলো আমি লিখে নেব এই ব্যাকগ্রাউন্ডের মধ্যেই। তো গানগুলো লিখে নিচ্ছি। 1 নম্বর গানটা লিখে নিলাম, একটা সুন্দর করে কালার দিয়ে দিলাম। এমন একটা কালার দাও যাতে ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর লাগে। আর শুধু কালার দিলেই হবে না, আমার তো দেখেছো প্রতিটি ভিডিওতেই ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে যে লেখাটা লিখি আমি গানটা, সেই গানটার সাথে একটা সুন্দর ইফেক্ট দেওয়া হয়, যেটা দুবদাপ করে এরকমভাবে হয়। তো ওই গানটা যতক্ষণ থাকবে ততক্ষণ ওই ইফেক্টটা থাকবে, তারপরে ইফেক্টটা বন্ধ হয়ে যাবে, পরবর্তী গানের জন্য আবার ইফেক্ট পড়ে যাবে। তো এইরকমভাবেই আমি এডিটিং করি। দেখো আমার গানগুলো অলরেডি প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো লেখাগুলো কমপ্লিট হয়ে গেছে তো ব্যাকগ্রাউন্ডের মধ্যে, তো দেখতেই পাচ্ছ। তো এরকমভাবে আমি দেখো তার মধ্যে কিছু অ্যানিমেশন দিয়ে দিয়েছি, টাইটেল দিয়ে দিয়েছি যে 7টি হিট বাংলা গান, এটা হচ্ছে আমার টাইটেল। তো এখন ছবি দেওয়া ছবিটা হচ্ছে এই ছবিটাই আমি আজকে সিলেক্ট করেছি। তো এই ছবিটা দিয়ে দিয়েছি, তারপরে কতগুলো স্টিকার দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ যে আমার টাইটেলটা আছে, টাইটেলের পাশে নড়াচড়া করছে। তো এইভাবেই আমি আমার থাম্বনেল বানাই। আমার থাম্বনেল বলতে কি, আমি কোনো এমনি থাম্বনেল বানাই না, যা হলো আমার যে থাম্বনেলটা ব্যাকগ্রাউন্ডটা, ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যেই গান আমি লিখে নিই। এরকমভাবেই আমার থাম্বনেল ভিডিও একসাথেই চলতে থাকে। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা তো তোমাদেরকে বললামই যে আমি এক জায়গার থেকে আসছিলাম, তারপরে বাসে আমি নিজস্ব মোবাইল দিয়ে আমি রেকর্ড করেছি, রেকর্ড করে আমি সেটাকে ভিডিওর সাথে ব্যবহার করছি। তো এরকমভাবেই আমি প্রতিটি ভিডিওতে এরকমভাবেই করে থাকি। তো দেখো তারপরে আমি কি করলাম, আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম। আর আমাদের চ্যানেলের যে ছবিটা যে প্রোফাইলের ছবিটা আমি আগে থেকে স্ক্রিনশট করে রেখেছিলাম, সেটাকে আমি নিয়ে কাট করে আর দিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ।